জয় যিশু সকলকে। বেশ অনেকদিন পরে আবার সুযোগ দিলেন প্রভু একটু বাক্য বলতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের দিন আমরা নিরূপিত পাঠ পবিত্র বাইবেলের বাক্য দেখব কি প্রভু আমাদের জন্য বলছে। আজকের দিন প্রথম তিমথিও 1:15 বলছে, যীশু খ্রিস্ট পাপীদের পরিত্রাণ করিবার জন্য এই পৃথিবীতে, এই জগতে তিনি আসিয়াছিলেন। বলছেন পাপীদের পরিত্রাণ দেওয়ার জন্য খ্রিস্ট মানবদেহ ধারণ করে পৃথিবীকে এসেছিলেন। আজ পিতা ঈশ্বরের পরিকল্পনা মাফিক যদি পুরাতন নিয়মে যাই, সেখানে যে আমরা পেয়েছি বিভিন্নভাবে যিশুর বিষয় কিন্তু অনেক জায়গায় বলেছে। আর যীশু খ্রিস্ট যখন মাদার মেরির গর্ভে জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে পরিত্রাতা রূপে যখন আসলেন, তিনি কিন্তু আসলেন কি বলছে এখানে তিমথিওতে, যে পাপীদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। পরিত্রাণ কি? পরিত্রাণ হচ্ছে অনন্ত জীবন। পরিত্রাণ হচ্ছে আমাদের যিশুর সঙ্গে যুক্ত হয়ে স্বর্গনিবাসী হওয়া। স্বর্গনিবাসে আমাদের সেই জায়গা প্রস্তুত করার উদ্দেশ্যে যিশু কিন্তু মানব দেহ ধারণ করে এসেছিলেন। আর এটা পরিষ্কার, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি ঈশ্বর পুত্র, যে অলৌকিক শক্তির দ্বারায় তিনি পৃথিবী বুকে এসে অনেক আশ্চর্য কাজ করেছিলেন। আর তার উদ্দেশ্য ছিল পাপীদেরকে রক্ষা করার জন্য। কারণ আমরা অনেক জায়গায় দেখি বাইবেলে নতুন নিয়মে আছে, যেখানে যিশু প্রচার করছে, করগ্রাহীদের সাথে ভোজনে যখন গেছিল, তখন কিন্তু অনেকে অধ্যাপকরা, যাজকরা কিন্তু বচসা করেছিল, সব পরনিন্দা প্রচেষ্টা করে ফেলেছিল, যেখানে কি যে দেখো কি ঈশ্বর পুত্র পাপীদের সাথে তিনি আহার করছে, তিনি জানেন না তারা পাপী। করগ্রাহীদের তখন পাপীদের বলে গণনা করা হতো, মানে ট্যাক্স কালেক্টরদের। যাই হোক, যিশু তখনও বেরিয়ে কিন্তু তাদের বলেছে, কেন তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে বচসা করছো? যারা পীড়িত তাদেরকে চিকিৎসকের প্রয়োজন আছে, যারা পাপী তাদের পরিত্রাণ পাওয়ার দরকার আছে। তাই এইটা হচ্ছে খ্রিস্টর কাজ। আমি একটু উদাহরণে আসছি। উদাহরণ বলতে, যীশু খ্রিস্ট কিন্তু দৃষ্টান্তর দ্বারা সমস্ত কিছু বলতেন। আর উদাহরণ, তিনি ঈশ্বর, পিতা ঈশ্বরের একটি উদাহরণ হয়ে মানবদেহ ধারণ করে কিন্তু পৃথিবীর বুকে নিজেকে পরিচয় দিয়েছিলেন। তিনি একটা বিশাল বড় পিতা ঈশ্বরের পরিকল্পনা, তার সমস্ত চিন্তা ভাবনার উদাহরণ রূপে মানবদেহ ধারণ করে এসেছিলেন। আর আজকে আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। ধরুন একটা পিঁপড়ে ছোট্ট একটা মুখে চিনি নিয়ে যদি যাচ্ছে, আপনার ঘরে তো অনেক সময় আমরা দেখি কোনো খাবার বা কোনো পিঁপড়ে যদি কোনো সঞ্চয় করে নিয়ে যাচ্ছে, তখন যদি পিঁপড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি পিঁপড়েকে জিজ্ঞেস করি যে, হে পিঁপড়ে ভাই, তুমি কোথায় যাচ্ছ? সে কি উত্তর দেবে? আমার কথা কি সে বুঝবে? কি সে যদি বুঝেও উত্তর দেয়, আমি কিন্তু কিছু বুঝবো না। সে কি বুঝলো আমি জানলাম না, আমি কি বলছি সে কি বুঝলো সেটাও আমরা জানতে পারছি না, কারণ এটা পিঁপড়ে। ঠিক সেরকমই আমাদের মানুষের জন্য মানবদেহ ধারণ করে পৃথিবী সাধারণ একটি মানুষ হয়ে পৃথিবীতে এসছিলেন, মানুষের কাছে মানুষ হয়ে মানুষের কাছে কিছু বলার জন্য, যাতে আমরা তার কথা বুঝতে পারি। যখন খ্রিস্ট এসেছিলেন, যখন তার সাথে যারা ছিল শিষ্যরা, তারা কিন্তু তার সাথে কথা বলতেন, তার কথা শুনতেন। সে মানবদেহ ধারণ করে এসেছিলেন বলেই কিন্তু সেই কথা আমাদের কাছে পরিষ্কার হয়ে, সুযোগ হয়ে, সুবিধা হয়ে পৌঁছেছে। পিতা ঈশ্বর নিরাকার তার নিজের বিভিন্নভাবে এঞ্জেলের মাধ্যমে, রক্ষকদূতের মাধ্যমে অনেক কার্য করেছেন, কিন্তু যখন দেখলেন যে মানবদেহ ধারণ করে নিজেরই প্রতিমূর্তির রূপে নিজে পুত্রকে প্রেরণ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে পরিত্রাতার রূপে, নাহলে মানুষ কিছুতে বুঝতে পারছে না কোনটা পাপ কোনটা পুণ্য। তাই এই উদাহরণটা পিঁপড়ে যদি জিজ্ঞেস করি, পিঁপড়ে বলতে পারবেন, আমরা জানতেও পারবো না। কিন্তু সেরকম খ্রিস্ট মানবদেহ ধারণ করে আমাদের জন্য এসেছেন, যখন বলছেন আমরা শুনছি। আজকের দিন খ্রিস্ট আমাদের সঙ্গে যুক্ত বাইবেলের মাধ্যমে। আমি আগে অনেক সময় বলেছি, এই পবিত্র বাইবেলের বাক্য হচ্ছে জীবন্ত ঈশ্বর যীশু খ্রিস্টর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অক্ষরে তিনি যুক্ত আছে। আর তিনি আমাদেরকে বলছেন যে আমি পরিত্রাণ দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি। তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, অনন্ত জীবন, যদি সেই অনন্ত জীবনে যদি ভাগিদার হতে চাও, তাহলে মনটাকে ফেরাও, মন্দ থেকে দূরে যাও, ঈশ্বরেতে এসো, পবিত্রময় জীবনযাপন করো। কারণ বাইবেলের শেষ কথা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পবিত্র গণের সঙ্গে থাকো। তার মানে তিনি পরিষ্কার বলছেন যে তারপরে কিন্তু বাইবেলে আমাদের আর কোনো কথা নেই, আমেন বলে শেষ হচ্ছে, যেখানে তার আগের কথাটা বলছেন যে প্রভু যীশু খ্রিস্টর অনুগ্রহ পবিত্র গণের সঙ্গে থাকুক। প্রকাশিত বাক্য 22 অধ্যায় একদম শেষ পদের কথা বললাম। তো এখানে আমরা একটুখানি আরেকটু সুন্দরভাবে প্রভুকে আমরা পাবো। যদি মথিতে যাই, মথিতে 8 অধ্যায় 17 পদে বলছে, তিনি আপনি আমাদের সকল দুর্বলতা বহন করিলেন। তিনি কি করলেন?
আমাদের সমস্ত দুর্বলতা ও আমাদের সকল ব্যাধি তিনি বহন করিলেন, সকল তিনি বহন করিলেন। তাহলে আমাদের জীবনে আমরা কোনো দুর্বলতা বা কোনো অসুস্থতা যদি নিয়ে চলি, তাহলে যিশুর কিন্তু কোনো দোষ নেই। দোষটা কিন্তু আমাদের কারণে, আমাদের দুর্বলতা, আমাদের কারণে আমাদের অসুস্থতা। আর তিনি বলছেন তোমার সমস্ত কিছু আমি বহন করলাম। সেই ক্রুশ যখন তিনি বহন করেছেন, মিথ্যে অবিচার তার উপরে, একটা দোষের উপরে তাকে যে অন্যায় অবিচার করে শাস্তি দিয়েছে, যে ক্রুশ বহনের সময় সে কষ্টটার মধ্যে তিনি কিন্তু আমাদের সকল দুর্বলতা আর সকল ব্যাধি কিন্তু বহন করেছেন। তিনি মথির 8:17 কিন্তু পরিষ্কার জানাচ্ছে। আর আমরা কি করছি? সেই কষ্টটাকে অনুভব করছি না। খ্রিস্টর কষ্ট যে আমাদের সমস্ত তিনি বহন করেছেন, আমরা কিন্তু অনুভব করতে পারছি না। সেই কারণে আজকে আমাদের জীবনের দিকে যদি তাকাই, কেউ একজন পৃথিবীতে কেউ বলতে পারবো না যে আমরা সম্পূর্ণরূপে আমরা শান্তিতে আছি, সুস্থ আছি। কিছু না কিছু আমাদের সাথে জড়িয়ে রয়েছে এই সমস্ত অভাব, এই সমস্ত অসুস্থতা, এই সমস্ত দুশ্চিন্তা, এই সমস্ত হতাশা, এই সমস্ত অন্যায়। আর পিতা ঈশ্বর আজও তিনি সুযোগ দিচ্ছেন আমাদের, এই পবিত্র বাইবেলের বাক্যর মাধ্যমে আমাদেরকে চেতনা দিচ্ছেন। এই করোনা ভাইরাসের দিকে তাকিয়ে আমাদেরকে জানতে হবে চেতনা তার, তিনি চেতনা দিচ্ছেন। বলছেন যে তোমার কিসের দুঃখ, তোমার কিসের কষ্ট, তোমার সকল দুর্বলতা, তোমার সকল ব্যাধি আমার নিজের স্কন্ধে আমি বহন করেছি। তোমাকে আমি রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি। এখন একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। এই যে এটি একটি জলের বোতল, এই জলের বোতলটা যদি আমি এইভাবে যদি ধরে রাখি, 5 মিনিট যদি ধরে রাখি, 10 মিনিট যদি ধরে রাখি, 15 মিনিট যদি ধরে রাখি, আধ ঘন্টা যদি ধরে রাখি, আমার কিন্তু এই জায়গা থেকে ব্যথা শুরু হবে, হবে তো? এটা একদম আমরা নিশ্চিত। আমি যেটা বলছি এটা কেউ যদি যদি বাড়িতে একটুখানি যদি দেখেন, বুঝতে পারবেন কি বলছি। এই যে জলের বোতলটা এইভাবে আমি ধরে আছি, আমার কোনো ক্ষমতা নেই এখান থেকে জল কমানোর, আমার কোনো ক্ষমতা নেই এখান থেকে জল বাড়াবার, শুধু ধরে রয়েছি। কি হচ্ছে? আমার ব্যথা। এইখান থেকে শুধু আমার এই ব্যথাটাকে আমি বহন করছি, এই জলের বোতলের সাথে আমার শরীরে এই ব্যথাকে আমি বহন করছি। যে ব্যথাটা এখান থেকে শুরু হবে, টনটন করবে, আমি রেখে পারবো না। ঠিক তেমনিতে রূপে আজকে আমরা যদি বিশ্বাস করে, এই যে কষ্টটা আমি উদাহরণ দিলাম, একটা জলের বোতল ধরে থাকলে আমাদের ব্যথা হবে, সেরকমই আমাদের যদি কষ্ট, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা থাকে, আমরা যদি খ্রিস্ট যিশুতে তার চরণে যদি সমর্পিত করি, অন্তরে বিশ্বাস ভক্তি নিয়ে যদি তাকে বিশ্বাস করি যে পরিত্রাতার রূপে তুমি আজও আমাদের মধ্যে বিরাজমান আছো, তোমায় বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে রক্ষা করবার জন্য তুমি প্রস্তুত, তাহলে আমরা কিন্তু সমস্ত কিছু তার চরণতলে নিজেকে সমর্পণ করব। সে যাই হোক, দুর্বলতা কিন্তু শয়তান আনে, খ্রিস্ট নয়। আর দুর্বলতার সাথে কিন্তু ব্যাধি আছে, দুর্বলতার সাথে কিন্তু অসুস্থতা আছে। আমার শারীরিক অসুস্থ, আমার মাথা যন্ত্রণা করছে, আমার কিডনির প্রবলেম, আমার লিভারের প্রবলেম, আমার লাংসের প্রবলেম, আমার ক্যান্সার হয়েছে, আমার এইডস হয়েছে, আমার করোনা হয়েছে। এর থেকেও অনেক ঊর্ধ্বে কষ্ট হচ্ছে দুর্বলতা। যে দুর্বলতা শয়তান আমাদের জানে, আর সেই জায়গাগুলো ব্যবহার করে আমাদেরকে পাপ করায়, পাপেতে লিপ্ত করায়, পাপের দ্বারাই আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই, খ্রিস্টকে অস্বীকার করি। তাই তিনি বলছেন যে তোমার সমস্ত দুর্বলতা আমি বহন করেছি। আজকের দিন এই বোতল আমরা যদি ধরে রাখি, আমাদের ব্যথা হবে। এই ব্যথা নিজে থেকে নিজের ইচ্ছায় কিন্তু বহন করছি। আর ঠিক সেমনি রূপে এটা একটা উদাহরণ। বোতলটা আমি ধরে, জল ভর্তি বোতলটা একটা উদাহরণ, যদি ধরি সত্যি আমার ব্যথা হবে। কিন্তু আমি বোতলের মতো এই উদাহরণটা নিজের জীবনে কার্যকারী যদি করি, আমার যদি কিছু প্রয়োজন থাকে যাবতীয়, খালি ব্যাধি বলছি না, খালি দুর্বলতা বলছি, অনেক কিছু আমাদের জীবনে প্রয়োজন। আমার সন্তানের উন্নতি হোক, ভালো পড়াশোনা করুক, আমার ছেলের ভালো বাড়িতে বিয়ে হোক, আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে হোক, আমার নিজস্ব উন্নতি হোক, আইনৈতিক, অর্থনৈতিক, অনেক কিছু যা কিছু আমাদের আছে, সেটা আমরা নিজেদের চিন্তা ভাবনাতে মগ্ন হয়ে সেই জায়গা থেকে যখন আমরা প্রবেশ করি, তখনই শয়তান এসে আমাদেরকে সেই দুর্বলতার জায়গাগুলো গ্রাস করে আমাদেরকে দুর্বল করে, ঈশ্বরের থেকে অবিশ্বাসী করে, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে ধ্বংস করে আমাদেরকে সর্বনাশের পথে, অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়, আর আমরা বুঝতে পারি না। তাই আজকের দিনে বিশেষ করে আমি যে বাক্য বললাম, যে মতে লিখিত 8:17 কিন্তু বলছেন তিনি, আবার আমি রিপিট করছি, তিনি আমাদের সমস্ত কিছু দুর্বলতা আর ব্যাধি মানে অসুস্থতা তিনি বহন করেছেন। আজকে যিশুর সাথে যারা যিশুর কথা শোনে, মানে এটা একটা সম্পূর্ণ যিশু তার সাথেই কথা বলেন, যার যিশুর কথা শোনার সময় আছে। আজকে দেখবেন জাগতিক দিকে আমরা যদি চাই, একটা কোনো বিষয় নিয়ে, একটা কোনো জিনিস নিয়ে আমাদের কোনো বোর্ডনেস আসে না।
অনেক সময় পাই আমরা আলোচনা করতে, একটা টিভি সিরিয়াল হলো, একটা সিনেমা হলো, বা কোনো পাড়ার ঘটনা হলো, বা কোনো দেশের ঘটনা হলো, বা কোনো আড্ডাতে গেলাম, যে কোনো জাগতিক বিষয় আমাদের কিন্তু বোর লাগে না, আমরা অনেক সময় পাই, অনেক এনার্জি পাই। কিন্তু বাক্য, বাইবেলের বাক্য পড়া এবং শোনার জন্য আমাদেরকে সময় বের করতে হবে। যেরকমভাবে জগতে বাঁচতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমি বললাম, এইগুলো নিয়ে আমরা বেশি মগ্ন রয়েছি, তার মধ্যে কিন্তু বাইবেলটাকে নিয়ে আসতে হবে, দৈনিক দিনে রুটিন রূপে, মান্নার রূপে, খাদ্য রূপে নিয়ে আসতে হবে। বাক্য যত আমরা গ্রহণ করব, বাক্য যত আমরা শুনবো, বাক্য যত আমরা চেষ্টা করব পালন করতে, এই সমস্ত সমস্যা থেকে তিনি বলছেন আজকে দিন পবিত্র বাইবেলের বাক্যে, যে আমি পরিত্রাণ দেওয়ার জন্য এসেছি, আমি তোমার দুর্বলতা স্কন্ধে বহন করেছি, আমি তোমাকে সুস্থ করব, তোমার পরিত্রাণ দিয়ে অনন্ত জীবনে আমার সঙ্গে স্বর্গনিবাসী তোমাকে সহভাগী করব। ঈশ্বর তার আজকের জীবনে প্রমিস করছেন। তাই বলছেন, যিনি যিশুর সাথে কথা বলেন, যার যিশুর সাথে কথা যার যিশুর কথা শোনার সময় আছে, যিশু তার সাথেই কথা বলে, যার যিশুর কথা শোনার সময় আছে। মানে আমি যখন প্রার্থনা করছি তখন যিশুর সাথে কথা বলছি, আমি যখন বাইবেলের পাঠ পড়ছি বা শুনছি তখন যিশু আমাদের সাথে কথা বলছে। একটি ছোট গল্প আপনাকে বলছি। একটা ছেলে, তার নাম জয়ন্ত, সে 4-5 জন বন্ধু মিলে একটা জায়গায় আড্ডা মারতো, দৈনিক দিন সন্ধ্যেবেলা তারা ড্রিঙ্কস করতো, রোজ একটা করে আসর বসাতো, মদ খেত। আর সেই রাস্তার সামনে থেকে কিছুটা পথ গেলে একটা গির্জে ঘর ছিল, একটা চার্চ ছিল। আর ওর বন্ধু বান্ধব বসে কোনো আড্ডা মারতো, মদ খেত, হিউল্লোড় করতো। একদিন তার মনের মধ্যে কি হয়েছে, সে চিন্তা করছে, চার্চে তো আছে, এরা পথ দিয়ে তো চার্চ হয়, আমি একদিন দেখি, আজকে না খেয়ে আমি চার্চে যাই। আর সে যখন চার্চে গিয়ে যখন মিশা অ্যাটেন্ড করেছে, ফাদার পুলপিট থেকে যখন বাক্য বলেছে, সেই বাক্যটা শুনে তার অন্তরে খুব ভালো লেগেছে, এবং তখনই সে মন পরিবর্তন করে খ্রিস্টর বাক্য অনুসারে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে, আর সে কিন্তু মনকে ফিরিয়ে তার জীবনে ফিরে এসছে। এইবারে রোজ সেই বন্ধু বান্ধবরা দৈনিক দিন ওখানে বসে আড্ডা মারে, ড্রিঙ্কস করে, আর ওই জয়ন্ত জানে যে ওখানে যাবে, সেই কারণে তার অপেক্ষা করে। একদিন হঠাৎ এরকম রবিবার দিন জয়ন্ত যাচ্ছে, এসছে, ওরা কি রে 2 দিন ধরে তুই আসিসনি, কি ব্যাপার, আয় বসি খাই। তখন ও বলছে, না আমি খাবো না রে, আমি চার্চে যাচ্ছি। এবারে যখন ওর বন্ধু বান্ধবরা শুনলো যে ও চার্চে চলে যাচ্ছে, তখন কিন্তু বন্ধু বান্ধবরা নিজেদের মধ্যে কি আলোচনা করতে পারে, কি বলতে পারে, কেউ বলবে সব পাগল হয়ে গেছে, কেউ বলবে দেখ ধার্মিক হয়ে গেছে, কেউ বলবে কি দেখা যায়। একটা বন্ধু কিন্তু বলছে, দেখ কতদিনও না খেয়ে থাকতে পারে। এই ড্রিঙ্কস করা রেগুলার যে আমাদের পার্টনার সে ছিল, আজকে 2 দিন ধরে 3 দিন ধরে খাচ্ছে না, চার্চে যাচ্ছে, সে কিন্তু আসছে না আমাদের মধ্যে, দেখবে একদিন ঠিক আসবে। ওই নেশা ছেড়েও কতদিন থাকবে, ওকে নেশার জন্য নেশার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু বিশ্বাস করুন, খ্রিস্ট যিশু তার পবিত্র বাইবেলের বাক্যে বলছে যে আমরা যদি যিশুকে গ্রহণ করি, তাহলে আমরা নতুন জীবন পেলাম। আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে বলছি বলে হয়তো আমার কমপ্লিট ভালোভাবে আমি করতে পারছি না এই বাক্য, ওই গল্পগুলো, সুন্দর উদাহরণ এগুলো আমার কাছে। যে বলছে যে দেখো, যে 2 করিন্থীয় 5:17 পদে বলছে যে ফলত কেউ যদি খ্রিস্টেতে থাকে, তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। যে যিশু খ্রিস্টেতে আছে, সে একটি নতুন জীবন ধারণ করলো। ওই জয়ন্ত বলে ছেলেটি রেগুলার ড্রিঙ্কস করতো, আড্ডা মারতো, বদমাইশি করতো, মন্দ চিন্তা, মন্দ সমাজের মধ্যে ছিল। সে যখন যিশুর কাছে ফিরলো, চার্চে গেল, সে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে যখন সে বাক্য শুনলো, তার অন্তর ঈশ্বর কথা বলে তাকে একটি নতুন জীবন দিল, নতুন সৃষ্টি করলো তাকে। সে সমস্ত মন্দ নেশা, মন্দ সমাজ, মন্দ বন্ধুকে ছেড়ে যিশু খ্রিস্টতে আসক্ত হয়ে সে রেগুলার চার্চে গিয়ে প্রার্থনার মধ্যে সে তার জীবনকে সে পরিবর্তন করতে পারলো। একটি নতুন জীবন সে পেল। পাওয়ার পর থেকে সে অনুভব করে, সে নিজের প্রমাণ করে, সাক্ষ্য দিয়ে তার জীবনযাপন করলো। তাই আমরা আজকের দিন যেইটুকুনি যা পাঠ পেলাম, আমি আপনাদের কাছে আবার অনেক দিন পরে সুযোগ পেয়েছি, তাই ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই বাক্য নিশ্চয়ই কার্যকারী রূপে আপনাদের জীবনে, আপনাদের কাছে, আপনাদের হৃদয় পৌঁছাচ্ছে, কারণ আমরা শেয়ার করছি একে অপরের জন্য প্রভু যীশু খ্রিস্টের পবিত্র যিশুর নামে এই বাক্য। আমেন।